নমস্কার, মুকুলিকাস ডেলি লাইফে আপনাদের স্বাগত। আজ সকালটা শুরু হচ্ছে দেখুন মাটন দিয়ে। এখানে 1 কিলো খাসির মাংস আছে, তা আর এখানে আমি একটুখানি হাতটা ধুয়ে এখানে চাল ভিজিয়ে রেখেছি। আজকে একটু বিরিয়ানি করব আর একটু মাটন কষা করব। সব মশলা দিয়ে মাখিয়ে রেখে 1 ঘন্টা 1.5 ঘন্টা মতন ছেড়ে দেবো। মাখানো হয়ে গেছে মাংসটা ভালো করে, আমি এবার রেখে দেব এই অবস্থা। ঘন্টা ছাড়বো, রেখে আপনাদের সামনে পরে আবার রান্নাটা নিয়ে আসছি। এই দেরাদুন রাইস প্যাকেট ভেঙে ভিজিয়ে রেখেছি, চালটা একটু ফুলবে, ভিজিয়ে রাখার পরে আমি এটাকে তুলে দিলাম আর মাটনটাকেও তুলে দিলাম আজকে। এবার আমি ঢেকে দেবো। এবার স্নান করে চলে এসেছি, স্নান করে চুল আঁচড়ে সিঁদুর দিচ্ছি। তখন কোয়েল আমার সাথে বকবক করছে, তাই ওরা হাসাহাসি করলাম। তাই এবার একটু চা খাবো, চা নিয়ে বসলাম, পরে শুরু করব বানানো। হাফ করে নিই, এটা আমার সুবিধার্থে, এটা সুবিধার জন্যই করে রাখা। প্যাকেটগুলো কেটে ঢেলে রাখা। তৈরি মানে প্যাকেটগুলো খুললাম আজকে। গোটা গরম মশলা একটু দেব। এবার পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে গোটা গরম মশলা ওর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে মটনটাকে ঢেলে দিচ্ছি। এবার অদ্ভুত ব্যাপার জানেন, আমি কড়াইতে করি মাটন আর চিকেন করি কুকারে। আমার ঠিক বিপরীত, লোকে করে মানে প্রেশার কুকারে মাটন আর চিকেন করে কড়াইতে। জানি না, আমার মনে হয় মাটনটা করলে বেশি স্বাদ লাগে খেতে। এখন জল দেওয়া যাবে না, এই চর্বিটা তুলে রাখি, আমি এটা পরে দেবো। এটা যখন মোটামুটি হয়ে আসবে তখন দেবো, নাহলে আর খুঁজে পাওয়া যাবে। আমরা দুজন খাবো বন্ধুরা, 1 কিলো খাসির মাংস নিয়ে এসেছি। কিছুটা ঝোলে যাবে, কিছুটা তো বিরিয়ানিতে যাবে। মাটনটা তুললাম, এদিকে রাইস কুকারে বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, তেল গরম দিয়ে দিয়েছি। এই আদা তেল আর ঘি একসাথে মিশিয়ে তারপরে গরম মশলাটা দিয়েছি। তাতে ঘিটা, আমার বাড়িতে যেহেতু হার্টের পেশেন্ট আছে, ওই জন্য আমি একটু ঘিটা কমই ব্যবহার করি, তেলই ইউজ করি। তাতে ফোড়ন দিয়ে ভাতটা পরিমাণ মতন মাপ দিয়ে বসিয়ে দিলাম। এটা হয়ে গেছে, এর মধ্যে আমি পরিমাণ মতন গরম জল দিয়ে দেবো, ফোটানো জল, বেশি দেব না। ভাতটা এদিকে হোক, তারপরে মাংসটা ওদিক থেকে হলে এদিকে একটু ট্রান্সফার করব। বিরিয়ানির ভাতটা কত সুন্দর হয়েছে। বিরিয়ানির ভাতটা এর মধ্যে আমি এবার মাটনটা মিশাবো, মিশিয়ে এবার যা যা দেওয়ার দিয়ে দেবো। যেরকম আমরা লেয়ারিং করি সেরকমভাবে এখানে দিয়ে এই গ্রেভিটা পুরো আমি এখানে দিয়ে দিলাম। রাইসটা দিলাম, কোন বলা, এবার আমি পারবে না, কেওড়া জল দিলাম, মিঠা আতর দিয়ে দিলাম। এটাকে চেপে ঢেকে রেখে দেবো। এবার অন করে দিলাম। এই যে লাল লাইটটা জ্বললো, এটা অন। এটা যখন হয়ে যাবে না, অটোমেটিক এটা সুইচ অফ হয়ে যাবে। দেখো, আহা কি সুন্দর গন্ধ বেরিয়েছে ভাই। কে কে খাবে চলে আসো। এদিকে দেখো মটন কষা, মটন কষা। দেখো গোলাপের পাপড়ি, গরম মশলা, সেন্ট বেরিয়েছে এত সুন্দর। তোমরা একদিন করে ট্রাই করে আমাকে জানিও কার কীরকম লেগেছে রাইস কুকারে বিরিয়ানি। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আর লাইক শেয়ার দিয়ে আমাকে সহযোগিতা করবেন। থ্যাংক ইউ।